নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে যা বলছে তোমাদের বইয়ের 217 পৃষ্ঠার একক কাজ বলছে, ব্যাটসম্যান এ ও বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি। গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি আমরা নির্ণয় করব। তো গাণিতিক গড়ের যদি বিচ্যুতির সমষ্টি আমরা নির্ণয় করতে হয়, তাহলে সমষ্টির কত আমরা আগে দেখব। তো প্রথমে আমি এ রানের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে লিখে নিলাম, যে এ ব্যাটসম্যানের রানের যে রানগুলো করছিল, ব্যাটসম্যান এ রান সংখ্যাগুলো আগে লিখলাম। তাহলে ব্যাটসম্যান এ রান সংখ্যা যদি লিখলাম, এটাকে আমরা আগে করে নেব, গড় করে নেব। তাহলে এক্স বার সমান সমান এই সংখ্যাগুলো সবগুলো যোগ করব। 30 যোগ হচ্ছে 91 যোগ হচ্ছে 0 যোগ হচ্ছে 64 যোগ হচ্ছে 42 যোগ হচ্ছে 80 যোগ হচ্ছে 30 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 117 যোগ হচ্ছে 71। এই সবগুলো সংখ্যা যোগ করে এটাকে ভাগ করবো হচ্ছে, এখানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10 দ্বারা আমরা এটাকে ভাগ করে দিব। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে, এখানে 10টা সংখ্যা আছে, এটাকে আমরা 10 দ্বারা ভাগ করে দিব। যদি 10 দ্বারা ভাগ করে দিই, তাহলে যোগফলটা হচ্ছে 530, এটাকে আমরা 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 53, অর্থাৎ এটার ভাগফল হচ্ছে 53। তাহলে গড়ের মান পাইলাম। এখন আমাকে কিন্তু এখানে বলছে যে গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি। ঠিক আছে, অর্থাৎ গড়ের ব্যবধানটা এখন আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ গড় থেকে বিচ্যুতির সমষ্টিটা আমাকে বের করতে হবে। তাহলে গড় থেকে যদি এই সমষ্টিটা আমাকে বের করতে হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে ওই সংখ্যাটা আমাকে বাদ দিতে হবে। প্রত্যেকটা সংখ্যা থেকে যদি ওই সংখ্যা আমাকে বাদ দিতে হয়, তাহলে এটা হচ্ছে এরকম। আমরা প্রথমে এখানে লিখব হচ্ছে xi, আর এখানে লিখব হচ্ছে xi মাইনাস x বার। এটাকে লিখব হচ্ছে কি xi, আর এখানে লিখব কি xi মাইনাস x বার, x বার। আমরা যদি মানগুলো এখানে তুলি, প্রথম আছে হচ্ছে 30, তারপর আছে হচ্ছে 91, তারপর আছে হচ্ছে 0, তারপর আছে হচ্ছে 64, তারপর আছে হচ্ছে 42, তারপর আছে হচ্ছে 80, তারপর আছে হচ্ছে 30, তারপর আছে হচ্ছে 5, তারপর আছে হচ্ছে 117, তারপর আছে হচ্ছে 71। ঠিক আছে, আমরা সবগুলো সংখ্যা এখানে লিখে নিলাম। এখন এটা হচ্ছে xi মাইনাস x বার, অর্থাৎ আমরা আমার যে গড়টা হয়েছে 53 থেকে আমাকে এই যে 30 থেকে আমাকে কি করতে হবে, 53 বাদ দিতে হবে। তাহলে 30 থেকে যদি 53 বাদ দিই, তাহলে এটা থাকবে হচ্ছে -23। এরপর হচ্ছে আমি 91 থেকে যদি 53 বাদ দিই, 91 মাইনাস 53, তাহলে এটা হচ্ছে 38। আর 0 থেকে যদি 53 বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে -53। এরপর হচ্ছে আমরা 64 থেকে যদি 53 বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 11। 42 থেকে যদি আমরা 64 বাদ দিই, 42 থেকে যদি আমরা 53 বাদ দিই, তাহলে এটার মান থাকবে হচ্ছে 11, তখন এটা হয়ে যাবে হচ্ছে -11। আবার আমরা 80 থেকে যদি 53 বাদ দিই, তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে 27। 30 থেকে যদি 53 বাদ দিই, তাহলে এটা মান থাকবে হচ্ছে -23। আমরা হচ্ছে 5 থেকে যদি 53 বাদ দিই, তাহলে হচ্ছে -48। 117 থেকে যদি আমরা 53 বাদ দিই, তাহলে এটা মান থাকবে হচ্ছে 64। এবং 71 থেকে যদি আমরা 53 মান বাদ দিয়ে দিই, তাহলে মান থাকবে হচ্ছে 18। এবার এই সংখ্যাগুলো যদি আমরা যোগফল নির্ণয় করি, তাহলে যোগফলটা কি দাঁড়ায়, আমরা এখানে লিখতে পারি সামেশন xi মাইনাস x বার। এটা মান আসবে, মানগুলো যদি বিয়োগগুলো যদি আমরা একত্রে যোগ করি, এখানে বিয়োগ আছে কত কত আমরা যদি দেখি, বিয়োগ আছে হচ্ছে 23, তারপর আছে হচ্ছে 53, তারপর আছে হচ্ছে 11, তারপর আছে হচ্ছে আবার 23, তারপর হচ্ছে আবার আছে হচ্ছে 48, আর নাই। তাহলে এখানে আছে -158। এবার দেখবো যোগগুলো কত কত আছে, 38, তারপর লিখবো হচ্ছে 11, তারপর লিখবো হচ্ছে 27, তারপর লিখবো হচ্ছে 64, তারপর লিখবো হচ্ছে 18, 158। তাহলে -158 এবং +158 যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা মান কি হয়ে যাবে, 0। অর্থাৎ সামেশন xi মাইনাস x বার, এটা মান হয়ে গেলে কি 0। তো আশা করি ব্যাটসম্যান এর যে গড় হতে যে বিচ্যুতির সমষ্টি, এটা আশা করি বুঝতে পেরেছ।
ব্যাটসম্যান এরটা। এবার বের করবো হচ্ছে ব্যাটসম্যান বি এরটা। তাহলে ব্যাটসম্যান বি এরটা যদি আমরা খেয়াল করি, ব্যাটসম্যান বি এরটা কি কি ছিল আগের সংখ্যাগুলো আমাকে লিখে নিতে হবে। তাই ব্যাটসম্যান বি এর যে রান সংখ্যাগুলো ছিল এটা আমরা এখানে লিখে নিতেছি। ব্যাটসম্যান বি এর রান সংখ্যাটি ছিল এরকম 53, 46, 48, 50, আবার 53, আবার 53, 58, 60, 57, তারপর হচ্ছে 52। আমরা যদি গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা। তাহলে এটাকে প্রথমে আমরাকে গড় করব। তো গড়ের সূত্র হচ্ছে এক্স বার। এক্স বার সমান সমান হচ্ছে রাশিগুলো যোগফল ভাগ হচ্ছে রাশিগুলো সংখ্যা। সবগুলো সংখ্যা যোগ করবো 53 যোগ 46 যোগ 48 যোগ 50 যোগ 53 যোগ 53 যোগ হচ্ছে 58 যোগ হচ্ছে 60 যোগ হচ্ছে 57 যোগ হচ্ছে 52, সে 10টা সংখ্যা আমরা 10 দ্বারা যোগ করব। তো আমরা এটা যোগ করব। যোগ করতে গেলে আমরা যদি যোগফলটা লক্ষ্য করি, যোগফলটা হচ্ছে 530, 530কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 53। তো আমাকে এখানে কিন্তু বলে দিছে যে গাণিতিক গড়ের বিচ্যুতি সমষ্টি নির্ণয় করার জন্য। তাহলে সেম আগের মতোই প্রথমে থাকবে হচ্ছে xi যে গণসংখ্যা আছে, আর এরপরে থাকবে হচ্ছে xi মাইনাস এক্স বার। তো আমরা এটার আবার একটা পার্থক্য বের করব। তো পার্থক্য বের করার জন্য প্রথমে আগে সংখ্যাগুলো লিখবো। প্রথমে আছে হচ্ছে 53, তারপর আছে হচ্ছে 46, তারপর আছে হচ্ছে 48, তারপর আছে হচ্ছে আবার 50, তারপর আছে হচ্ছে 53, তারপর হচ্ছে 53, তারপর হচ্ছে 58, তারপর হচ্ছে 60, তারপর আছে হচ্ছে 57, তারপর আছে হচ্ছে 52, তারপর আছে হচ্ছে 52। এবার এটা থেকে যদি আমরা প্রথমে 53 থেকে যদি 53 বাদ দিয়ে দিই, xi মাইনাস এক্স বার যেটা 53 থেকে 53 চলে গেলে প্রথম মান থাকবে হচ্ছে 0। তারপরে হচ্ছে 46, 46 থেকে যদি আমরা 53 বাদ দিই তো এটা মান থাকবে হচ্ছে -7। 48 থেকে যদি 53 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে -5। 50 থেকে 53 বাদ দিলে থাকবে হচ্ছে -3। 53 থেকে 53 চলে গেলে হচ্ছে 0, এরপরে মানটা কি হয়ে যাবে 0। 58 থেকে 53 চলে গেলে হচ্ছে এটা মান হচ্ছে 5। 60 থেকে 53 চলে গেলে এটা মান হচ্ছে 7। 57 থেকে 53 চলে গেলে এটা মান হচ্ছে 4। 52 থেকে 53 বাদ দিয়ে এটা মান হচ্ছে -1। এখন আবার আমরা কি করব, এখানে লিখবো যে সামেশন শব্দটা হচ্ছে যোগফল xi মাইনাস এক্স বার। আমরা বিয়োগগুলো যদি একত্রে যোগ করে ফেলি, দেখো 7 আর 5 হচ্ছে 12, 12 আর 3 হচ্ছে 15, -15। আর এখানে হচ্ছে 12 থেকে 15, 15 16, 16 হবে। আর এভাবে যদি আমরা খেয়াল করি 7 আর 5 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16, -16 + 16 মিলে কি হয়ে যাবে 0। তার মানে এই বিচ্যুতি যে বিচ্যুতি সমষ্টি মান হচ্ছে 0, অর্থাৎ সামেশন xi মাইনাস এক্স বার এর মান কত হয়ে যাবে 0। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বইয়ের 217 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি ভিডিওটার মাধ্যমে আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি। অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।